আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় হুজুর, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. আমিন। আজ আপনারা জলসা সালানা যুক্তরাজ্যে যোগদান করেছেন। বার্ষিক জলসার উদ্দেশ্য হচ্ছে আপনারা নিজেদের জ্ঞানগত, আধ্যাত্মিক এবং ব্যবহারিক উন্নতির ক্ষেত্রে আপনারা কিভাবে উন্নতি করতে পারবেন সেই চেষ্টা করবেন। আমি আমার গতকালের বক্তৃতায়ও হজরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের বক্তব্যের আলোকে এদিকে দৃষ্টি আকর্ষণ করেছিলাম যে জলসার উদ্দেশ্য এবং লক্ষ্য কী। আল্লাহ তাআলা নারীকে ইসলামের শিক্ষার মাধ্যমে বা ইসলামে যে সম্মান দিয়েছেন, প্রত্যেক নারী যদি সেটি স্মরণ রাখেন এবং নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালন করেন, নিজেদের ব্যক্তিগত সংশোধনের পাশাপাশি নিজেদের সন্তান সন্ততির তরবিয়তের দায়িত্ব যথাযথভাবে পালন করেন, তাদেরকে সঠিকভাবে প্রশিক্ষণ দেন, আর ইসলাম নারীর যে অধিকার প্রতিষ্ঠা করেছে এজন্য যদি তারা কৃতজ্ঞতা প্রকাশকারিণী হয়, তাহলে শুধুমাত্র নিজেদের জীবনেই বিপ্লব সৃষ্টি করবেন না, বরং নিজেদের সন্তান সন্ততিদের জীবনেও আপনারা বিপ্লব সাধন করবেন এবং জামাতের জন্য এমন এক অস্তিত্বে, এমন এক সত্তায় পরিণত হবেন যাদের জামাতের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। অনেক মেয়ে প্রশ্ন করে যে আমরা আমাদের যে জাগতিক শিক্ষা দীক্ষা অর্জন করছি এর পাশাপাশি জামাতের জন্য কিভাবে আমরা কল্যাণকর সত্তায় পরিণত হতে পারি। যদি তারা তাদের দায়িত্ব অনুধাবন করেন, তাহলে যে বিভাগেই তারা যোগদান করেন না কেন, তারা যদি দায়িত্ব পালনকারিণী হন, তাহলে জামাতের জন্য কল্যাণকর অস্তিত্বে, কল্যাণকর সত্তায় পরিণত হতে পারেন। আপনাদের মধ্যে এমন অনেকে আছেন যারা ছোট শিশুদের মা বা যুবক যুবতী ছেলে মেয়ের মা, বা যারা এখন প্রাপ্তবয়সে উপনীত হতে যাচ্ছে তাদের মা, বা ভবিষ্যৎ প্রজন্মের মা যিনি হবেন, আপনাদের সবাইকে সর্বদা এই কথাটি মাথায় রাখতে হবে এবং এটি আপনাদের মৌলিক চিন্তা চেতনা হওয়া উচিত যে আমরাই সেসব মানুষ যারা সমাজের সংশোধন করব এবং এই লক্ষ্যে, এই উদ্দেশ্যে আমাদেরকে আল্লাহ তাআলার আদেশাবলী মেনে চলে তাদের সংশোধন করে নিজেদের ধর্মীয়, জ্ঞানগত এবং ব্যবহারিক এবং আধ্যাত্মিক অবস্থা উন্নত করে নিজেদের মাঝে এক বৈপ্লবিক পরিবর্তন সৃষ্টি করতে হবে। এজন্য ইসলামী শিক্ষার আলোকে সেই পথের সন্ধান করে সেগুলোর উপরে আমল করতে হবে যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখবে এবং আমাদের জামাতের উন্নতিতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই সূত্রে এর বরাতে কিছু কথা আমি আজ আপনাদের সামনে উপস্থাপন করব। অনেক এমন বিষয় সবসময় আলোচনা হয়ে থাকে, কিন্তু এই বিষয়গুলো এমন যেগুলো সবসময় পুনরাবৃত্তি করা উচিত, যাতে আমরা
নিজেদের উদ্দেশ্য এবং লক্ষ্য কী তা সবসময় সামনে রাখতে পারি এবং কখনো ভুলে না যাই, এবং আমরা জামাতের উন্নতির যে সোপান সেক্ষেত্রে ভূমিকা রাখতে পারি। আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সামলাতে পারি এবং তাদেরকে এক কার্যকর সত্তায় পরিণত করতে পারি। আমাদের আত্মসংশোধনের প্রতি মনোযোগ নিবদ্ধ হতে থাকে এবং আমাদের দায়িত্ব পালনের প্রতি, আমাদের দায়িত্ব পালনের চেতনা আমাদের মাঝে জাগ্রত হতে থাকে। সবসময় আমাদের এগুলো মনে রাখতে হবে। আল্লাহ তাআলা নারীকে অনেক সম্মান দিয়েছেন, অনেক মর্যাদা দিয়েছেন। এই জন্যই হজরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর ব্যাখ্যা করতে গিয়ে এক জায়গায় বলেছেন, বিভিন্ন জায়গায় তিনি বলেছেন, অর্থাৎ নারীর অধিকার প্রতিষ্ঠা করা সম্পর্কে তিনি বলেছেন। কেননা আমাদের সমাজে অনেক সময় দেখা যায় যে নারীকে সেই সম্মান এবং শ্রদ্ধা করা হয় না এবং তার অধিকার সেভাবে সংরক্ষণ করা হয় না যেভাবে ইসলাম তাদেরকে দিয়েছে। হজরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, এটি মনে করো না যে নারীরা এমন জিনিস যে তাদেরকে খুবই লাঞ্ছনা এবং তুচ্ছ জ্ঞান করা যেতে পারে। না না, কখনো সম্ভব নয় এটি। আমাদের হাদিয়ে কামেল অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রকুম খায়রকুম লে আহলিহি, তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যার স্ত্রীর সঙ্গে তার ব্যবহার সর্বোত্তম, স্ত্রীর সাথে তার উত্তম আচার ব্যবহার, এবং যদি যোগাযোগ সম্পর্ক ভালো না হয় তাহলে সে অন্যদের সঙ্গে ভালো ব্যবহার এবং কল্যাণের কাজ কিভাবে করতে পারে যখন সে নিজের স্ত্রীর সঙ্গেই সদ্ব্যবহার করছে না আর সুন্দর আচরণ করছে না। এমন যেন না হয় যে ছোট ছোট বিষয়ে তোমরা স্ত্রীকে ধমক দিবে। এমন ঘটনা ঘটে যে অনেক সময় পুরো ভরা মজলিসে সামান্য একটু বিষয়ে স্ত্রীর প্রতি অসন্তুষ্ট হয়ে তার গায়ে হাত তুলে এবং তার শরীরের এমন নাজুক স্থানে আঘাত লাগে এবং সে মারা যায়। এই জন্য আল্লাহ তাআলা তার সম্পর্কে বলেছেন, ওয়াশিরহুন্না বিল মারুফ, অর্থাৎ তাদের সঙ্গে সুন্দর ব্যবহার করো, মারুফ পদ্ধতিতে ব্যবহার করো, অর্থাৎ সৎ ব্যবহার করো, সুন্দর ব্যবহার করো। যদি তারা কোনো অন্যায় করে তাহলে তাদের সতর্ক করা যেতে পারে। মানুষের উচিত নারীদের বিষয়ে এই বিষয়টি মাথায় গেঁথে নেয়া। এমন কোনো কাজ যদি ধর্মবিরোধী হয় তাহলে তা কখনোই মেনে নেওয়া হবে না। এর পাশাপাশি তারা এমন জোর জবরদস্তিকারী এবং উগ্র নয় যে সামান্য সামান্য ভুলকে তারা উপেক্ষা করবে না। দেখুন কত চমৎকার শিক্ষা মসিহ মাউদ দিয়েছেন, পবিত্র কোরআনের আলোকে দিয়েছেন। প্রথম কথা হচ্ছে অন্যদের সাথে মানুষ কিভাবে সদ্ব্যবহার করতে পারে, অপরের সাথে কীভাবে সদ্ব্যবহার করতে পারে। অনেক অভিযোগ আসে, অনেক মহিলা লেখে যে আমার স্বামী বাইরের সমাজে জামাতের কাজকর্মের ক্ষেত্রে মানুষের সামনে খুবই ভদ্র এবং সজ্জন ব্যক্তি এবং মানুষ মনে করে এর মতো পুণ্যবান আর কেউ নেই, তার মতো পবিত্র আর কেউ নেই, উন্নত চরিত্রের অধিকারী আর কেউ নেই। কিন্তু বাড়িতে সে তো এক সমস্যা সৃষ্টি করে রেখেছে, সে তো বাড়িতে এক আমাদের জন্য মুসিবত। সে স্ত্রীর অধিকার প্রদান করে না, সন্তানদের অধিকার প্রদান করে না, বা কথায় কথায় রাগান্বিত হয়। আল্লাহ তাআলা তো বলেছেন যে নারীদের সাথে তোমরা সদ্ব্যবহার করো, আর এই বিষয়টির ব্যাখ্যা হজরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে করেছেন যে যদি তোমরা বাড়িতে সদ্ব্যবহার না করো স্ত্রীর সাথে, তাহলে বাইরে তোমরা অন্যের সাথে কিভাবে পুণ্য কাজ করতে পারো, সদ্ব্যবহার করতে পারো। তোমাদের এই বাইরের পুণ্য কাজ কোনো কাজের না। এর মানদণ্ড হচ্ছে তোমরা তোমাদের পরিবারের লোকদের সঙ্গে সদ্ব্যবহার করবে, তবেই এটি আমরা বুঝতে পারবো যে তোমরা আসলেই সত্যিকার অর্থেই পুণ্যবান এবং সৎ চরিত্রের অধিকারী। লোকদের, জগতের লোকদের দেখানোর জন্য বাইরে গিয়ে কোনো পুণ্য কাজ করবে না। এরপর তিনি একথাও বলেছেন, যদি কোনো নারী ভুল কাজ করে, মন্দ কাজ করে, তাহলে তাকে সতর্ক করতে পারো, তাকে বুঝাতে পারো। কিন্তু সতর্ক করা তখনই বৈধ হবে, তখনই সঙ্গত হবে যখন মানুষ এতটা যোগ্য হবে যে সে ইসলামী শিক্ষা অনুযায়ী কাজ করছে বা উত্তম কাজ করছে, তাহলেই সে তার স্ত্রীকে সতর্ক করতে পারে। আর স্বামীকে সতর্ক করার যে অনুমতি দেওয়া হয়েছে সেখানে
পুরুষকেই বাধ্য করা হয়েছে যে তুমি প্রথমে নিজের আত্মসংশোধন করো, তারপর তুমি গিয়ে তোমার স্ত্রীর সংশোধন করতে পারবে। তিনি বলেছেন নারীর হৃদয়ে এ কথাটি বদ্ধমূল করে দাও যে ধর্মের বিরুদ্ধে কোনো টু শব্দটি আমরা পছন্দ করব না। কিন্তু এখানে আমরা দেখেছি, আমার কাছে অনেক রিপোর্ট আসে, অনেক সময় ছোট ছোট বিষয় মানুষ রাগান্বিত হয় আর নারীরা উৎকণ্ঠিত হয়ে যায়, আর পুরুষরাও তাদের সঙ্গে খারাপ ব্যবহার করে। যদি পুরুষরা ধর্মীয় শিক্ষার উপর প্রতিষ্ঠিত না থাকে তাহলে সে তার স্ত্রীর সংশোধন কিভাবে করবে? সে আমাকে কিভাবে বলতে পারে যে তুমি নিজের সংশোধন করো? অতএব এই বিষয়গুলো সদা মাথায় রাখতে হবে যে আল্লাহ তাআলা নারীকে সাবধান করার অধিকার আপনাকে দিয়েছে। এর অর্থ এই নয় যে যেমনটি অনেক পুরুষ মনে করে যে আমার স্ত্রীকে মারধর করার আমাদের অধিকার আছে, তাই সামান্য সামান্য বিষয়ে তারা অসন্তুষ্ট হয়, তাই স্ত্রী অন্যায় করলে তাকে মারার অধিকার আমার আছে। নারীর গায়ে হাত তোলার কিছু শর্ত আছে, যদি সেই শর্ত পূর্ণ না হয় তাহলে কোনো পুরুষের এই অধিকার নেই। অতএব আল্লাহ তাআলা এখানে এই কথা বলে নারীর অধিকার সংরক্ষণ করেছেন যে তাদের সঙ্গে যথাযথ ব্যবহার করো, তাদের সঙ্গে সদ্ব্যবহার করো। এই বিষয়টি সদা আমাদের মাথায় রাখতে হবে। বরং হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার এক বন্ধুর তার স্ত্রীর প্রতি অসন্তুষ্ট হওয়ার কারণে তার প্রতি ইলহাম হয়েছিল যে এই রীতি উত্তম নয়, এই রীতি বন্ধ করতে বলো। অতএব এই ইলহামে পুরো জামাতের জন্য শিক্ষা রয়েছে। তিনি বলেছেন তোমরা তোমাদের স্ত্রীদের সাথে নম্রতা এবং কোমলতার সাথে ব্যবহার করো, তো তারা তোমাদের দাসীবাদী নয়। পুরুষ নারীর একটা সন্ধি এবং চুক্তি আছে, চুক্তিতে তোমরা প্রতারক প্রমাণিত হইও না। খায়রুকুম লিআহলিহি, তোমাদের মাঝে উত্তম সে যে স্ত্রীর সাথে উত্তম ব্যবহারকারী। তিনি বলছেন আধ্যাত্মিক এবং দৈহিকভাবে স্ত্রীদের সাথে সদ্ব্যবহার করো, তাদের জন্য দোয়া করা অব্যাহত রাখো, তালাক দেয়া থেকে বিরত থাকো, কেননা আল্লাহর দৃষ্টিতে নিকৃষ্ট সে ব্যক্তি যে তড়িঘড়ি তালাক দেয়। যাকে আল্লাহ তাআলা সংযুক্ত করেছেন তাকে নোংরা প্লেটের মতো পৃথক করে দিও না, ফেলে দিও না। তো দেখুন যুগের ইমাম কিভাবে নারীর অধিকার প্রতিষ্ঠা করেছেন সম্পর্কে ইসলামী শিক্ষার আলোকে তিনি কি কত সুন্দরভাবে বর্ণনা করেছেন। ইসলাম এই অধিকার প্রতিষ্ঠা করে। আজকের সমাজে ইসলামের বিরুদ্ধে অনেক আপত্তি উত্থাপন করা হয়, ইসলাম নাকি নাউজুবিল্লাহ নারীদের অধিকার আত্মসাৎ করে, অধিকার খর্ব করে। ইসলাম নারীদের সকল ক্ষেত্রে সর্বত্র অধিকার প্রদানের চেষ্টা করে। এখানে এটি স্পষ্ট করতে চাই, অনেক পুরুষ অভিযোগ করে যে আমরা তো ভালো ব্যবহার করি, সদ্ব্যবহার করি, কিন্তু আমাদের স্ত্রীদের চাহিদা দাবি দেওয়া এমন, তাদের কিছু কথা এমন হয়ে থাকে যার ফলে ঘরে নৈরাজ্য এবং অশান্তি আর বিশৃঙ্খলা দেখা দেয়। তাই মহিলাদেরও উচিত ধৈর্য প্রদর্শন করা উচিত, দোয়ার ভিত্তিতে ঘরে সময় কাটানো উচিত, সন্তানদের লালন পালন করা উচিত সঠিকভাবে এবং ধর্মের উপর প্রতিষ্ঠিত থাকা উচিত। সচরাচর আমার অভিজ্ঞতা হলো আল্লাহর কৃপায় নারীদের একটা বিশাল শ্রেণী পুণ্যের ক্ষেত্রে অনেক অগ্রগামী, নেক কর্মশীলা। তারা অনেকেই পুরুষের চেয়ে অনেক এগিয়ে আছেন পুণ্যে এবং নেকিতে। কিন্তু ইসলামের বিরুদ্ধে বর্তমানে অপপ্রচার করা হয়, আর এই কথা খোলাও করে প্রচার করা হয় যে ইসলামে নারীদের কোনো অধিকার দেয়া হয়নি। এগুলো আসলে দাজ্জালি ষড়যন্ত্র, এগুলো থেকে আমাদের এগুলো বিষয়ে সাবধান থাকতে হবে। অনেক এমন নারী অনেক সময় যারা ইসলামী শিক্ষা বা কোরআনী শিক্ষা সম্পর্কে সঠিকভাবে জানে না, বা মুসলিমদের বই পুস্তক পড়ে না, বা তার শিক্ষা নির্দেশাবলী এই সম্পর্কে জানে না, তারা জগতের লোকদের কথা শুনে নেতিবাচক প্রভাব গ্রহণ করে। প্রত্যেক মহিলার এই সম্পর্কে সাবধান থাকা উচিত। এগুলো সব শয়তানি চক্রান্ত, যা আমাদেরকে ধর্ম থেকে দূরে ঠেলে দেওয়ার জন্য, জামাতে ফিতনা সৃষ্টির জন্য করা হয়, ঘরে অশান্তি সৃষ্টির জন্য এমনটি করা হয়। ইসলাম নারীদের অধিকার প্রদানে এতটা এগিয়ে আছে যে এর কোনো দৃষ্টান্ত অন্যত্র খুঁজে পাওয়া যায় না। এই কথা
বর্ণনা করতে গিয়ে হযরত মসিহ মাউদ ইসলাম বলছেন, নারীদের অধিকার যেভাবে ইসলাম সংরক্ষণ করেছে, অন্য ধর্মে কখনো এমনটি করা হয়নি। সংক্ষিপ্ত ভাষায়, সংক্ষিপ্ত পরিসরে আল্লাহ বলেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না, যেভাবে নারীদের পুরুষদের উপর অধিকার রয়েছে, একইভাবে পুরুষের নারীদের প্রতি অধিকার রয়েছে। অনেক সময় অনেকে নারীদেরকে পায়ের জুতার মতো জ্ঞান করে, নিকৃষ্ট কাজ তাদের হাতে করায় এবং গালি দেয়, তুচ্ছ তাচ্ছিল্য করে, আর পর্দার নির্দেশ এমন অবৈধভাবে প্রয়োগ করে যে তাদেরকে যেন জীবন্ত কবরস্থ করে ফেলে। তিনি বলছেন, স্ত্রীদের সাথে স্বামীর ব্যবহার এমন হওয়া উচিত যেভাবে দুজন সত্যিকার আন্তরিক বন্ধুর পারস্পরিক সম্পর্ক হয়ে থাকে। এই মানদণ্ডে ইসলাম প্রতিষ্ঠা করতে চায়। দেখুন কত সুন্দর শিক্ষা ইসলাম প্রদান করেছে। স্বামী স্ত্রী দুইজন আন্তরিক বন্ধুর মতো হওয়া উচিত, কেবল তবেই পরস্পরের অধিকার সমানভাবে প্রদানে সক্ষম হবে। মানুষের উন্নত নৈতিক চরিত্র এবং আল্লাহর সাথে সম্পর্কের প্রথম সাক্ষী আল্লাহ নারী হয়ে থাকে। তো নারী বা মহিলারাই সাক্ষী। তাদের সাথে যদি সম্পর্ক ভালো না হয় তাহলে আল্লাহর সাথে কিভাবে মীমাংসা হতে পারে? স্ত্রীদের সাথে যদি সম্পর্ক ভালো না হয়, মধুর না হয়, খোদার সাথেও মীমাংসার কোনো সম্ভাবনা নেই। আল্লাহকে ভালোবাসার বহিঃপ্রকাশ এবং তার দাসত্ব করার বিষয়গুলো ভ্রান্ত প্রমাণিত হবে যদি পারিবারিক সম্পর্কে ঝগড়া বিবাদ বিরাজমান থাকে। তিনি বলছেন, মহিলাদের অধিকার এবং প্রাপ্য তোমাদের প্রদান করতে হবে। তাদের সাথে উত্তম ব্যবহার করো, তবেই খোদার দৃষ্টিতে উত্তম প্রমাণিত হবে। তিনি বলছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম লিআহলিহি, তোমাদের মাঝে উত্তম সে যে তার পরিবার পরিজনের সাথে বা স্ত্রীদের সাথে ভালো। পরিবারের সঙ্গে সদ্ব্যবহার করতে হবে। আর পুরুষদেরও এই কথাটি মাথায় রাখতে হবে যে নারীদের প্রাপ্য অধিকার তাদেরকে দিতে হবে। আর নারীদেরও এই কথা স্মরণ রাখতে হবে, যদি পুরুষের পক্ষ থেকে কোনো অন্যায় হয় তাহলে এটি ইসলামী শিক্ষাসম্মত আচরণ নয়, বরং ইসলামের শিক্ষা পরিপন্থী আচরণ, এবং তাদের অধিকার তারা খর্ব করছেন। কাজেই তাদেরও আপত্তি করার পরিবর্তে অথবা মানুষের কথায় পড়ে বিভ্রান্ত হওয়ার পরিবর্তে ইসলাম বিরোধী লোকদের কথায় পড়ে নিজামের কাছে, জামাতের কাছে কথা বলা উচিত। ইসলাম তো সব জায়গায় নারীর অধিকার সংরক্ষণ করেছেন। এরপর কখনো কখনো নারীর হৃদয়ে এই ধারণাও সৃষ্টি করা হয় বা এই কুমন্ত্রণা সৃষ্টি করার চেষ্টা করা হয় বর্তমানের এই নামধারী উন্নত সমাজ, যে ইসলামে নারীর কোনো মর্যাদা নেই। তোমাদেরকে তো বাড়ির ভেতরে আবদ্ধ করে রেখেছে আর পুরুষদেরকে খোলা ছুটি দিয়েছে, তোমরা যখন যেখানে ইচ্ছা করতে পারে। কোনো কোনো মেয়ে এই ধরনের প্রশ্ন করেও বসে, কোনো কোনো মহিলাও এই ধরনের প্রশ্ন করে, যারা নিজেদের পরিবারে বা বাড়িতে এই ধরনের পরিবেশ দেখেছে। যখন তারা নিজের পরিবারে এই ধরনের আচরণ দেখতে পায় তখন তারা প্রশ্ন করে এবং অন্যরা একে এক্সপ্লয়েট করে বা একে ছড়িয়ে দেয় যে যারা ধর্মবিরোধী তারা একে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের বিশুদ্ধার ছড়ানোর চেষ্টা করে। ইসলাম বিরোধী লোকেরা এগুলোকে বিশুদ্ধারের কারণ বানায়। আর বহির্বিশ্বের যে সমাজ বিশেষ করে এই ধরনের কথাগুলোকে তারা ফলাও করে প্রচার করে। এরপর কথাও বলে যে দেখো, পুরুষদের কত স্বাধীনতা দেয়া হয়েছে, যদি তাদের আকাঙ্ক্ষা জাগে তাহলে তারা একাধিক বিয়েও করতে পারে, আর কোনো কিছুই তাদের আটকাতে পারে না, তারা স্বাধীন মুক্ত। স্মরণ রাখবেন, এগুলি হচ্ছে দাজ্জালি ফিতনা, যারা কোনো কথার আগপিছ না ভেবেই কথা বলে, যারা মনে করে এটি একমাত্র পন্থা যার মাধ্যমে আমরা নারীদের আবেগ অনুভূতিকে উদ্বেলিত করতে পারি, প্ররোচিত করতে পারি এবং তাদেরকে ধর্মবিমুখ করতে পারে। এটি হচ্ছে শয়তানি প্ররোচনা। কেননা ইসলাম যদি কোথাও পুরুষকে একাধিক বিয়ের অনুমতি দিয়ে থাকে তাহলে কিছু শর্ত সাপেক্ষে দিয়েছে। প্রথম কথা হচ্ছে, আল্লাহ বলেছেন তোমরা তাকওয়ার উপর প্রতিষ্ঠিত থাকবে। আত্মজিজ্ঞাসা করো যে তুমি কেন একাধিক বিয়ে করতে চাও, তোমার কি কোনো বৈধ কারণ আছে কি? তারপর এটিও দেখো, তুমি একাধিক বিয়ে করলে স্ত্রীদের মাঝে তুমি ইনসাফ করতে পারবে কিনা। যদি না পারো
তাহলে তোমার একাধিক বিয়ে করার কোনো অধিকার নেই। যদি তুমি প্রথম বিবি স্ত্রীর অধিকার না দিতে পারো আর যদি দ্বিতীয় বিয়ে চিন্তা করো, তাহলে দ্বিতীয় বিয়ের কোনো অধিকার তোমার নেই। হজরত মসিহ মওউদ আলাইহিসসালাম এ কথাও বলেছেন যে পুরুষের উপর নারীর এতটুকু দায়িত্ব রয়েছে, যদি পুরুষ জানতে পারে যে দায়িত্ব পালন না করলে কতটা গুনাহ হবে, তাহলে তিনি বলছেন যদি মানুষ পুরোপুরি এটি জানতে পারে যে এই ধরনের অধিকার রয়েছে যা প্রদান করতে হবে, তাহলে সে বিয়ে করার পরিবর্তে কুমার থেকে যাওয়াই পছন্দ করবে। অতএব ইসলাম এই অধিকার প্রতিষ্ঠা করেছে। তিনি বলেছেন যে স্ত্রীদের অধিকার প্রদানের বিষয়ে আজকাল যে হইচই করা হয় যে দেখো পুরুষদের একাধিক বিয়ে করার অনুমতি দেওয়া হয়েছে, আর সব সময়ের মতো আজও ইসলাম বিরোধীরা এই ধরনের আপত্তি ইসলামের বিরুদ্ধে করে থাকে। আমাদের একজন জাপানি বন্ধু আমার সঙ্গে মাঝে মধ্যে সাক্ষাতের জন্য আসেন। তিনিও আমার কাছে বারবার এই একই প্রশ্ন করেন। হয়তো তিনি তার জ্ঞান বৃদ্ধির জন্য করছেন, অথবা তার কাছে মানুষ প্রশ্ন করে। তিনি অত্যন্ত ভদ্র একজন মানুষ। তিনি বারবার জিজ্ঞেস করেন ইসলামে 4টি বিয়ে করার অনুমতি আছে। আমি তাকে কয়েকবার বুঝিয়েছি 4টি বিয়ের অনুমতি দিয়েছে কিছু শর্ত সাপেক্ষে, আবশ্যক নয়। হজরত মসিহ মাউদ আলাইহিসসালাম সম্পর্কে বলেছেন প্রথম স্ত্রীর সন্তুষ্টি বা তার মনস্তুষ্টি এতটুকু করতে হবে, যদি স্বামী দ্বিতীয় বিয়ে করার অনুমতি প্রয়োজন বোধ করে আর সে যদি মনে করে সে দ্বিতীয় বিয়ে করলে প্রথম বিবি কষ্ট পাবে এবং তার মনকষ্ট হবে, তাহলে সে যদি ধৈর্য ধারণ করতে পারে এবং কোনো পাপে লিপ্ত না হতে হয় এবং কোনো শরীয়তের প্রয়োজন তার জীবন চলার পথে বাদ না সাথে, তাহলে সে যদি নিজের প্রয়োজনকে উপেক্ষা করে পূর্বোক্ত স্ত্রীর অর্থাৎ প্রথম স্ত্রীর জন্য তার মনস্তুষ্টির জন্য করে, তাহলে কোনো সমস্যা নেই এবং তার জন্য যুক্তিযুক্ত হবে সে যেন দ্বিতীয় বিয়ে না করে। আসল বিষয় হচ্ছে তোমরা আগ্রহর কারণে বা শখের বশে শাদী করবে না, শুধুমাত্র কামনা বাসনার জন্য বিয়ে করবে না, বরং একটি বৈধ কারণ থাকতে হবে। আর বৈধ কারণের বেলায়ও দেখবে যে কতটুকু তোমরা পাপ থেকে নিজেকে মুক্ত রাখতে পারছো। আর যদি এই বৈধ প্রয়োজনকে উপেক্ষা করা যায়, তাহলে প্রথম স্ত্রীর আবেগ অনুভূতির কারণে নিজেরকে দ্বিতীয় বিয়ে করা থেকে বিরত রাখো। তিনি একথাও বলেছেন নিকার পূর্বে নারীকে অধিকার দেওয়া হয়েছে। যদিও পুরুষকে দ্বিতীয় বিয়ের অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু তোমারও একটি অধিকার আছে। যদি বিয়ের পূর্বে এই শর্ত দেওয়া হয় যে আমার স্বামী দ্বিতীয় বিয়ে করবে না, তাহলে নিঃসন্দেহে এমন স্ত্রীর স্বামী যদি দ্বিতীয় বিয়ে করে তাহলে সে অঙ্গীকার ভঙ্গের অপরাধী হবে, সে অঙ্গীকার ভঙ্গকারী হবে। যদি স্ত্রী প্রথমে লিখিয়ে নেয় যে তুমি আমাকে বিয়ে করার পর আর দ্বিতীয় বিয়ে করতে পারবে না, এরপর যদি স্বামী দ্বিতীয় বিয়ে করে তাহলে সে অঙ্গীকার ভঙ্গ করে। যদি সে বলে ইসলাম অনুমতি দিয়েছে, যদি কোনো নারী এই ধরনের শর্ত না লেখায় আর শরীয়ত ওই ব্যক্তির বেলায় প্রযোজ্য হয়, তাহলে সেক্ষেত্রে অন্যর মাথা ঘামানো এটি অন্যায় হবে। এক্ষেত্রে অন্যের নাক গলানো উচিত নয়। তাহলে তোমরা আপত্তি কেন করছো? এগুলো নারীদেরকে প্ররোচিত করার জন্য করায়। তিনি বলছেন এক্ষেত্রে নারীদেরও অধিকার আছে। এরপর যখন তারা তাদের অধিকার সংরক্ষণ করেনি, তাহলে তারা যেন মানুষের কথায় না পড়ে। যদি স্বামীর বৈধ প্রয়োজন থাকে তাহলে ইসলামের বিরুদ্ধে আপত্তি করবে না। এটি একটি মৌলিক আপত্তি যা বর্তমান যুগে অনেক বেশি করা হয়, যে কারণে আমি এটি এখানে উপস্থাপন করলাম। এটিও লেখা হয় যে পুরুষকে নারীর উপর অগ্রাধিকার দেয়া হয়েছে। সে কাওয়ামের অর্থ হচ্ছে যে সংশোধনকারী, সমাজের সংশোধনকারী করার দায়িত্ব যার উপর রয়েছে। যে সমাজে বক্রতা দেখা দিবে তা দূর করার দায়িত্ব, যে নোংরামি এবং বক্রতা সমাজে ছড়িয়ে পড়বে তা দূরকারী হবে। এই জন্যই পুরুষকে কাওয়াম বলা হয়েছে, এজন্য যে সে সেই সমাজকে পরিষ্কার পরিচ্ছন্ন করার মূল দায়িত্ব পুরুষের উপরে অর্পিত। সে যেন আত্মসংশোধন করে, নিজেকে দৃষ্টান্তে পরিণত করে, আদর্শে পরিণত করে, যে সত্যিকার অর্থেই সংশোধনকারী হবে। এরপর এমন আদর্শ প্রতিষ্ঠার কারণে সে নারীর সংশোধনের প্রতিও মনোযোগ নিবদ্ধ করতে পারবে। তাদেরকেও বলতে পারবে যে দেখো আমার আমল এটি, আমি এমন কাজ করি, তোমারও উচিত সৎকর্ম করা আর আল্লাহ তাআলার আদেশাবলী মেনে চলার চেষ্টা করো। শুধু এতটুকুই নয় যে আমি কাওয়াম, যা মনে চাইবে তাই বলবো, এমনটি নয়। আর আল্লাহ তাআলা আমাকে তোমার উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। হ্যাঁ, আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন তার মধ্যে
তার মধ্যে সৃষ্টির মধ্যে কারো কারো শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা রেখেছেন। পুরুষকে আল্লাহ তাআলা কিছু শক্তি বৃত্তি বেশি দিয়েছেন। খেলার দিকে দেখুন, अभी देखते हैं এই ক্রীড়া প্রতিযোগিতায় পুরুষ নারীর যে প্রতিযোগিতা হয়, কখনো মহিলা টিমের পুরুষ টিমের সাথে প্রতিযোগিতা হয় না। আজকাল মহিলাদের এখানে ফুটবল ম্যাচ হয়, তাতেও পুরুষ মহিলার টিম একসাথে খেলে না, পৃথক পৃথক খেলা হয়, তাদের টুর্নামেন্ট হয় বা ম্যাচেস হয়। যাই হোক, পৃথক রাখার আর অর্থ হলো কওয়ামের একটি অর্থ হলো তাকে আল্লাহ তাআলা মজবুত দৈহিক গঠন দিয়েছেন। এর অর্থ হলো ঘরে যদি কোনো অসুন্দর পরিবেশ দেখা দেয়, তাহলে তোমার শক্তিশালী হওয়ার কারণে বা এই বাহানায় যে সংশোধন করার দায়িত্ব তোমার, সংশোধন করার দায়িত্ব যেহেতু তোমার, তাই নিজের কিছু অধিকার ছেড়ে দিয়ে হলেও ঘরের পরিবেশ সুন্দর করো, সৌহার্দ্যপূর্ণ পরিবেশ গড়ে তোলার চেষ্টা করো, যেন ঘর সকল প্রকার ঝগড়া থেকে মুক্ত থাকে। তোমাদের সন্তান এবং ভবিষ্যৎ প্রজন্ম যেন উত্তম আদর্শ দেখে ইসলামী শিক্ষার সৌন্দর্য বুঝতে পারে, অনুধাবন করতে পারে, সেগুলোর উপর আমল করতে পারে। এই কথাগুলো আমার সবসময় স্মরণ রাখা উচিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নারীদের অধিকার আছে তোমাদের উপর, তাদের অধিকার প্রদান করো। তিনি বলেন, তো নিজেরা যা খাবে তাদেরকে তাই খাওয়াবে, নিজেরা যা পরিধান করো তাদেরকে সেই মানের কাপড় তাদের পরিধান করাবে। যে মানের কাপড় তোমরা পরো সেগুলো সে ধরনের সেই মানের কাপড় তাদেরকেও দাও। চেহারায় আঘাত করবে না, বিনা কারণে বকাঝকা করবে না। এই কথাগুলো অত্যন্ত স্পষ্টভাবে তিনি লিখেছেন। অনেকেই এখনো লেখে যে ঘরে এমন ঘটনা ঘটছে, পাশ্চাত্যে এই ধরনের ঘটনা ঘটে চলেছে। কিছু স্বামী এখানে এসে এমনটি করে, কিন্তু খোদা নারীর অধিকার প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন যে অধিকার প্রদান করা উচিত। এমন নারী ইসলামে জন্ম নিয়েছেন যারা সেই মান অর্জন করেছেন, সেই মান প্রতিষ্ঠা করেছেন, যা হলো পুণ্যের ক্ষেত্রে অত্যন্ত উন্নত মান। তারা এই কারণে অসন্তুষ্ট হতেন না যে পুরুষের অধিকার বেশি দেয়া হয়েছে পুরুষকে আর আমাদেরকে কম। কোনো অধিকারের অভিযোগ যদি কোনো জায়গায় থেকে থাকে বা পুরুষের কর্মের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকতো, তাহলে এই কারণে হতো যে অনেক সময় পুরুষ বেশি নেক কর্ম করে এবং বেশি পুণ্যের ভাগী হয়, যা মহিলারা পায় না। এই সম্পর্কে হাদিস আছে। এক নারী আসমা বিনতে ইয়াজিদ আনসারিয়া মহানবীর কাছে আসেন। তিনি সাহাবী পরিবেষ্টিত অবস্থায় বসেছিলেন। তিনি এসে বলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পিতামাতা আপনার জন্য নিবেদিত। আমি মুসলমান নারীদের প্রতিনিধিত্ব করার জন্য এসেছি। আমার প্রাণ আপনার জন্য নিবেদিত। এই কথা বলার পর তিনি বলেন, প্রাচ্য প্রতীচ্যের সব নারী আমার এই কথার সাথে একমত যে আল্লাহ তাআলা আপনাকে সত্য সহ নারী পুরুষদের জন্য সমানভাবে পাঠিয়েছেন। আপনি উভয়ের জন্য নবী হিসাবে এসেছেন, পুরুষের জন্য মহিলাদের জন্য। আমরা এই বিষয়ে একমত। আর আমরা এই ইমানে প্রতিষ্ঠিত যে আপনি সেই আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে আল্লাহ তাআলা নরনারী উভয়ের অধিকার প্রদানের জন্য সত্য সহকারে পাঠিয়েছেন। আর উভয় শ্রেণীর আপনার উপর ঈমান আনা আবশ্যক। আমরা ঈমান এনেছি আপনার প্রতি, আর সেই খোদাতেও ঈমান এনেছি যিনি আপনাকে পাঠিয়েছেন। আমরা নারীরা ঘরে আবদ্ধ থেকে যাই, রুদ্ধ অবস্থায় থাকি, ঘরের কাজে ব্যস্ত থাকি, সেখানে আবদ্ধ হয়ে গেলাম। পারিবারিক দায়িত্ব পালনের কারণে বাইরে আসা কঠিন হয়ে যায়, আমরা বাইরে যেতে পারি না। পুরুষদের কামনা বাসনা পূর্ণতার বিধান আমরা করে তাদের সন্তানের সাথে দায়িত্ব পালন করি, কিন্তু পুরুষ শ্রেণী যারা জুমা বা জামাত নামাজ, রোগীদের শুশ্রূষা, হজের জন্য যেভাবে স্বাধীনভাবে তারা হজের জন্য যেতে পারেন, আমাদের সেই স্বাধীনতা নেই। এই কারণে আমাদের উপর তাদের শ্রেষ্ঠত্ব রয়েছে এক প্রকার। সেই শ্রেষ্ঠত্ব
কি এই শ্রেষ্ঠত্ব কেন দেওয়া হলো তাদেরকে? পুণ্যের ক্ষেত্রে তারা যে আমাদের চেয়ে এগিয়ে যায়, রীতিমতো জুমা পরে যখন ইচ্ছা যায়, নামাজে যায়। মহিলারাও নামাজ জুমার জন্য যায়, কিন্তু তাদের জন্য সেটি আবশ্যক নয়। বা জামাত নামাজ মহিলারা ঘরে পড়েন, পুরুষের জন্য ফরজ হলো বা জামাত মসজিদে গিয়ে নামাজ পড়া, এই জন্য পুণ্য বেশি পায়। অন্য অনেক কর্মের সুযোগও পুরুষরা অনেক সময় বেশি লাভ করে, জানাজার জন্য যেতে পারে, এর সওয়াব লাভ করে, সহজে হজ করতে পারে। এই শ্রেষ্ঠত্বের যে কথা, এইগুলো তিনি তাকে রাসূলুল্লাহর কাছে বলেন, এই ছিল তার আপত্তি। তিনি এই শ্রেষ্ঠত্বের অর্থকে এভাবে নিয়েছেন। এটি বলেননি যে স্বামীর শক্তি আমার চেয়ে বেশি, বরং বলেন যে পুণ্যের ক্ষেত্রে তারা আমাদের উপর প্রাধান্য রাখে। সবচেয়ে বড় কথা যা বলেছেন তা হলো তারা জিহাদ করেন, জিহাদের জন্য যেতে পারে, আমরা যেতে পারি না। বলেছেন যারা হজ করতে যায়, উমরা করতে যখন যায়, আমরা তাদের ধন সম্পদ, সন্তান সন্ততি এবং ঘরের সুরক্ষা করি, ঘর দেখাশোনা করি। সেই নারী প্রশ্ন করেন, এইসব কথা বলার পর প্রশ্ন করেন যে হে আল্লাহ রাসূল, এরপরও কি আমরা সমান প্রতিদান পাবো না? পুরুষদের সমান প্রতিদান পাবো না? এই সব কিছু কি পুরুষই পাবে? এই সব কিছু করা সত্ত্বেও ঘরে এত কাজ করছি, এত সেবা দিচ্ছি, এত নেক কর্ম করছি, এত নেক কাজ করছি, পুরুষেরা তারপরও কি বেশি প্রতিদান পাবে, বেশি পুরস্কার পাবে? আমরা কি এতে অংশীদার হব না এই সমস্ত পুণ্যে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পবিত্র চেহারা সাহাবীদের দিকে তিনি তাকান, সাহাবীদেরকে বলেন, তোমরা কি ধর্মীয় বিষয়ে নিজের বিষয় এত উত্তমভাবে উপস্থাপন করার ক্ষেত্রে অন্য কাউকে কি এইভাবে তার কেস এত উত্তমভাবে উপস্থাপন করতে দেখেছো? সাহাবীরা বলেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা ভাবতেই পারতাম না যে এক নারী এত গভীর চিন্তাধারা অধিকারিণী হবে। হুজুর সেই নারীকে সম্বোধন করে বলেন, হে নারী, যাও অন্য সব নারীকে জানিয়ে দাও যে কোনো মহিলার জন্য উত্তম স্ত্রী হিসাবে দায়িত্ব পালন করা, সন্তানের তরবিয়ত করা, স্বামীর সন্তুষ্টি অনুসারে চলা, পুরুষের সেই সমস্ত পুণ্যের সমান যা তারা করে সমান পুণ্য পাবে। স্বামী যেই সব পুণ্য করে, মহিলারা ঘরে থেকেও সেই পুণ্যের সমান পুণ্য পেতে পারে। সেই মহিলা ফিরে যায় আনন্দে এবং লা ইলাহা ইল্লাল্লাহর ধ্বনি উচ্চকিত করছিল। মহানবী বলেন, তোমরা যারা বাড়িতে থাকো তারাও কথা মনে করো না যে আমরা বাড়িতে থাকি তাই আমরা আবদ্ধ হয়ে গেছি। যদি কোনো বাধ্যবাধকতা থাকে, তোমাদের বাড়িতে থাকতে হয়, তাহলে তোমরা ততটুকু সওয়াব পাচ্ছ যতটুকু সওয়াব পুরুষরা জিহাদ বা অন্য ইবাদতের কারণে পাচ্ছে। এটি সেই মোকাম যা ইসলাম নারীকে প্রদান করে এবং এক্ষেত্রে কোনো ধরনের বাধ্যবাধকতা নেই। পর্দার যে আদেশ দিয়েছে, কেউ কেউ বলে যে নারীর প্রতি পর্দার আদেশ দিয়ে তাদেরকে আবদ্ধ করে ফেলা হয়েছে। যেমনটি আমি পূর্বেও পড়েছি যে হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেছেন, পর্দাকে তারা মনে করে নারীদেরকে পর্দার দ্বারা বন্দি করে ফেলেছে আর বাড়ি থেকে বাইরে যেতে দিবে না, এটি হচ্ছে পর্দা। এটি ভুল কথা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্র কোরআনের শিক্ষার আলোকে যেখানে পর্দার আদেশ রয়েছে, গাজ্জে বসরের আদেশ রয়েছে, দৃষ্টি অবনত রাখার নির্দেশ রয়েছে, সেখানে নারী পুরুষ উভয়কে নির্দেশ দেওয়া হয়েছে। হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম এই সম্পর্কে বলেন, মোমেনের উচিত নয় তারা যেন একেবারে সব কিছু দেখতে থাকবে আর চতুর্দিকে তাকিয়ে তাকিয়ে চোখ বড় বড় করে দেখতে থাকবে, বরং কোরআনের আদেশের উপরে আমল করে দৃষ্টি অবনত রাখতে হবে এবং তাদের দৃষ্ট হওয়া উচিত নয়। এটি পুরুষদের জন্য আদেশ, তারা যেন নারীদেরকে না দেখে। একইভাবে এটি তাদের জন্য তাদের এক ধরনের পর্দা। আর নারীদের প্রতিও আদেশ রয়েছে, তারা যেন এদিক ওদিক না তাকিয়ে পুরুষদের চোখ বড় বড় করে না দেখে। নারীদেরও দৃষ্টি অবনত রাখা উচিত, নিজেদের লজ্জা সম্ভ্রমকে দৃষ্টিতে রেখে নিজেদের পোশাক শালীন করা উচিত, যেন কোনো ভ্রান্ত দৃষ্টি বা নোংরা দৃষ্টি তাদের উপরে না পড়ে, আর পুরুষদের লোলুপ দৃষ্টি থেকে নিজেদেরকে রক্ষা করতে পারে।
আর এর জন্য আবশ্যক হচ্ছে নিজেদের পোশাক এবং চেহারার পর্দা এমনভাবে করবেন যেন কারো কাছে যেন ভুল বার্তা না যায়। বর্তমান সমাজে আমরা দেখি গরমকাল বর্তমানে গ্রীষ্মকালে বেশিরভাবে পোশাক তো থাকেই না, আর এই কারণে অনেক নোংরা কাজকর্ম সমাজে দেখা যায়। আল্লাহ তাআলা বলেছেন কোনো ধরনের ভুল কাজ বা নোংরা কাজ থেকে রক্ষার জন্য প্রথমেই তোমরা সতর্কতা অবলম্বন করবে, এজন্যই পর্দার আদেশ দেওয়া হয়েছে। আর যেখানে মোমেন নারীদের পর্দার আদেশ দেওয়া হয়েছে সেখানে মোমেন পুরুষদেরও আদেশ দেওয়া হয়েছে যেন তারা মন্দ কর্মে লিপ্ত না হয়, মন্দে জড়িয়ে না পড়ে। এখানে সম্প্রতি একটি জরিপ চালানো হয়েছিল, তাতে অমুসলমানরা এই প্রশ্নই করেছিল নারীদেরকে জোর করে পর্দা করানো হয়। যা হোক, এ সম্পর্কে আমি লাজনাদেরকে বলেছিলাম আপনারা উত্তর দিন, তারা উত্তর দিয়েছেন, খুবই চমৎকার উত্তর দিয়েছেন। হযরত মসিহ মউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম এ সম্পর্কে বলেছেন বর্তমানে পর্দার বিষয়ে আক্রমণ করা হয়, কিন্তু এরা জানে না ইসলামী পর্দার অর্থ কয়েদ করা নয়, বন্দি করা নয়, বরং এক ধরনের প্রতিবন্ধকতা, যাতে পরপুরুষ পরনারী একে অপরকে না দেখে। যখন পর্দা করা হবে তখন মানুষ হোঁচট খাওয়া থেকে নিজেকে রক্ষা করতে পারবে। একজন বিচক্ষণ ব্যক্তি বলতে পারে এমন মানুষ যেখানে পরপুরুষ পরনারী একেবারে মেলামেশা করে এবং তাদের যে প্রবৃত্তির তাড়না রয়েছে এর থেকে তারা হোঁচট খাওয়া থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবে না। অনেক সময় শোনা গেছে এবং দেখা গেছে যে এমন জাতি যারা পরপুরুষ এবং নারী এক জায়গায় নিবৃত্তে থাকার কারণে যদি সেখানে তারা দরজা বন্ধ করে রাখে তারা একে কোনো মন্দ মনে করে না, এটি তাদের সভ্যতা বা সংস্কৃতি মনে করে। তিনি বলেছেন এর মন্দ পরিণাম থেকে বিরত রাখার জন্য ইসলাম এই কাজ করার অনুমতি দেয়নি, যা কোনো ধরনের হোঁচট খাওয়ার কারণ হতে পারে। আমরা দেখি সাধারণত এটি দেখা যায় বিভিন্ন বিষয় আমাদের দৃষ্টিতে আসে, এরপর এমন কেস সামনে আসতে থাকে যে এরপর এর কারণে মামলা মোকদ্দমা হয়ে থাকে। 10 বছর পরে অথবা কারো মৃত্যুর পরেও পুরনো কেস নতুন করে তোলা হয়, যেটা আজকাল প্রচলন হয়ে রয়েছে যে ওই পুরুষ আমার প্রতি বাড়াবাড়ি করেছিল, মহিলার আপত্তি করে, অথচ পূর্বে সেই নারী তাকে সুযোগ দিয়েছিল, তার কক্ষে গিয়েছিল, তাকে কোনো সুযোগ দিয়েছিল, প্রলোভন দেখিয়েছিল বলেই এমনটি ঘটেছে। এমন ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছিল বলেই যে এই ধরনের নোংরামি সৃষ্টি হবে বা পারস্পরিক মতামতের ভিত্তিতেই ভুল কাজ তারা করেছিল। যাই হোক, নারী পুরুষের প্রতি অসন্তুষ্ট হয়, যে পুরুষ নারীর প্রতি অসন্তুষ্ট হয় তার বিরুদ্ধে পরে বাইরে কথা বলতে আরম্ভ করে, অথবা অন্য কোনো আর্থিকভাবে লাভবান হওয়ার যদি সংকল্প থাকে তাহলে তারা কোনো ভুল কাজ তুলে ধরে পুরুষের বদনাম করা হয় বা নারীর বদনাম করা হয়, বিষয়টি তারা বোঝারই চেষ্টা করে না। এই জন্য মসিহ মউদ বলেছেন আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন এমন বিষয় হওয়াই উচিত নয় যার ফলে কোনো ধরনের হোঁচট খাওয়ার কোনো সম্ভাবনা দেখা যেতে পারে। কেননা তিনি বলেছেন ইসলামের শিক্ষা হচ্ছে যেখানে না মাহরাম পুরুষ এবং নারী একত্রিত হবে, তৃতীয় জন হবে সেখানে শয়তান। তিনি বলেছেন এই যে শিক্ষা এর প্রতি পরিধান করো। এই শিক্ষিত লোকেরাই যারা নিজেদেরকে উন্নয়নশীল বলে দাবি করে তারা এই ধরনের কাজের কারণে আজ তাদের মাঝে কত নোংরামি সৃষ্টি হয়েছে। তিনি বলেন পর্দার ক্ষেত্রে কোনো বাড়াবাড়ি করার সুযোগ নেই। তিনি বলেছেন পর্দার বেলায় এতটা কঠোরতা করা উচিত নয়। হাদিস শরীফে এসেছে যদি কোনো মহিলা গর্ভবতী হন তাহলে যদি পুরুষ চিকিৎসকের সাহায্যের প্রয়োজন পড়ে বা পুরুষ চিকিৎসক তার চিকিৎসা করেন তাহলে সেই পুরুষ চিকিৎসক তার সিজার করতে পারে। ইসলাম ধর্মে কোনো সংকীর্ণ মন মানসিকতার শিক্ষা নেই। যারা এই সংকীর্ণ মন মানসিকতা উপস্থাপন করে তারা নতুন শরীয়ত সৃষ্টি করে। এটি হচ্ছে সেই শিক্ষা যা আল্লাহ তাআলা নারীদের জন্য সৃষ্টি করেছেন। একইভাবে সম্পদ এবং তালাক খোলার ব্যাপারে অধিকার দেওয়া হয়েছে উভয়কে। আর এমন অগণিত জিনিস রয়েছে যে সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন এগুলি হচ্ছে নারীদের অধিকার, তোমাদেরকে এগুলোর সংরক্ষণ করতে হবে, হেফাজত করতে হবে। যখন আল্লাহ তাআলা এমন অধিকার সংরক্ষণ করে দিয়েছেন তাহলে এটি নারীদের জন্য অনেক বড় পুরস্কার।
যা ইসলামী শিক্ষা নারীদেরকে দিয়েছেন। এই জন্য নারীদের উপর দায়িত্ব বর্তায়, আপনারা আপনাদের দায়িত্ব অনুধাবন করুন এবং আল্লাহ তাআলা আপনাদের উপর যে দায়িত্ব অর্পণ করেছেন, অর্থাৎ নবপ্রজন্মের সংশোধন করা, তাদেরকে এমন জায়গায় প্রতিষ্ঠিত করা তারা ধর্ম জামাতের উপকারী সত্তায় পরিণত হতে পারে, নিজেদের দেশের কল্যাণকর সত্তায় পরিণত হতে পারে। যদি এমনটি হয় তবেই এমন এক সুন্দর সমাজ গড়ে উঠবে যেখানে আল্লাহ তাআলার দাসত্বের দায়িত্ব পালন করা হবে এবং ইহ এবং পরকালে তারা জান্নাতের দৃষ্টান্ত দেখবে এবং পরকালেও তারা জান্নাতের দৃষ্টান্ত দেখবে। বস্তুবাদিতায় নিমজ্জিত মানুষ এখানে বিলাসিতায় লিপ্ত হয়, মনে করে অনেক কিছু করেছি এবং দেখেছি, কিন্তু পরকালে এই পৃথিবীর পাপের কারণে তারা খোদার শাস্তি পাবে। তাই আমাদের উচিত এমন কথা থেকে বিরত থাকা, দূরে থাকা, আল্লাহর কৃতজ্ঞ দাসী হওয়ার চেষ্টা করা, যিনি আমাদেরকে আমাদের অধিকার প্রদান করেছেন। আমি দু একটি অধিকারের কথা বললাম, কিন্তু সব বিষয়ে আল্লাহ তাআলা বলছেন পুরুষের অধিকারের পাশাপাশি নারীদেরও কিছু অধিকার রয়েছে। তারা একই পাঁজর থেকে, একই সত্তা থেকে সৃষ্ট। তাই নারীদের উচিত নিজেদের সংশোধনের প্রতি মনোযোগী হওয়া, আর এই কথা সবসময় দৃষ্টিতে রাখা যে আমাদেরকে খোদার সন্তুষ্টি অর্জন করতে হবে। খোদার সন্তুষ্টি অর্জনের জন্য নিজেদের অন্যায় কামনা বাসনাকে পদদলিত করতে হবে, আর ধর্মকে সবসময় জাগতিকতার উপর প্রাধান্য দিতে সচেষ্ট থাকতে হবে। সন্তানদের তরবিয়তের জন্য যা কিছু সম্ভব আমাদের করতে হবে, যেন ভবিষ্যতে আমাদের বংশে নেক মেয়েদের জন্ম হয়, নেক স্ত্রীদের জন্ম হয়, নেক মায়েরা সামনে আসে, নেক স্বামীর জন্ম হয়, নেক পিতার সামনে আসে, আর তারা সবাই সম্মিলিতভাবে ইসলাম এর উন্নতির জন্য সেই ভূমিকা পালন করবে যে উদ্দেশ্যে আমরা মসিমতকে মেনেছি আর এই অঙ্গীকার করেছি যে আমরা সবসময় ধর্মকে এই জগতের উপর প্রাধান্য দেব। দেখুন, আমরা আমাদের এই উদ্দেশ্য অর্জন করছি কিনা, লক্ষ্য অর্জন হচ্ছে কিনা। বিশেষ করে মহানবীর ভবিষ্যৎবাণী অনুসারে আমরা এই যুগের ইমামকে মেনেছি, আর আপনারা সেসব সৌভাগ্যবান লোকদের অন্তর্ভুক্ত হয়েছেন যাদের সম্পর্কে আল্লাহ বলেছেন ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম, অর্থাৎ এই জামাত ছাড়া আরো একটি জাতিতেও তিনি তাকে প্রেরণ করবেন যারা এখনো এদের সাথে মিলিত হয়নি। এই সম্পর্কে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন যে এই আয়াতের অর্থ হলো যেভাবে মহানবী এক বিকৃত জাতিকে সঠিক পথে পরিচালিত করেছেন, যারা ধর্ম থেকে অনেক দূরে চলে গিয়েছিল, অন্ধকারে নিমজ্জিত ছিল, আল্লাহ তাদেরকে নিজেকে চিনিয়েছেন। এটি একটি নিদর্শন স্বরূপ, তাদের মাঝে সুমহান পরিবর্তন এসেছে। এভাবে আপনারা, আমিও যে হাদিস শোনালাম যে সেই সাহাবী মহানবীর কাছে আসেন, এইটি বলেননি যে এই অধিকার পাইনি, এই অধিকার দেওয়া হয়নি, জাগতিক অধিকারের কথা বলেননি, বরং ধর্মীয় অধিকারের কথা বলেছেন। কোন শ্রেষ্ঠত্বের কথা বলে থাকলে ধর্মীয় শ্রেষ্ঠত্বের কথাই বলেছেন। সেখানে সাহাবীরাও উপস্থিত ছিলেন, এমন সাহাবী ছিলেন যারা ধর্মকে জগতের উপর প্রাধান্য দিয়েছেন। তো এটি পুরুষদের জন্য একটি লেসন, তাদের উচিত ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দেয়া। যেভাবে আমি কিছু কথা বললাম, পুরুষদের যদি সংশোধন হয় কেবল তবেই তারা নারীদের সংশোধন করতে সক্ষম হবে। মহিলাদের জন্য শিক্ষণীয় বিষয় হলো কোনো এই চিন্তায় থাকা উচিত যে কিভাবে ধর্মকে আমি জগতের উপর প্রাধান্য দেব। এটি যদি থাকে, চিন্তা চেতনা যদি থাকে মাথায়, কেবল তবেই আমরা আমাদের ভূমিকা পালন করতে পারবো যা একজন মুমিনের জীবনের উদ্দেশ্য। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জায়গায় বলেন আখারিনা মিনহুমের ব্যাখ্যা করে তিনি যে বলেছেন আর একটি জামাত আছে যারা শেষ যুগে সামনে আসবে, তারা অন্ধকারে নিমজ্জিত থাকবে, জ্ঞান প্রজ্ঞা থেকে দূরে থাকবে। তখন আল্লাহ তাআলা তাদেরকে সাহাবীদের রঙে রঙিন করবেন, অর্থাৎ সাহাবীরা যা কিছু দেখেছেন তাদেরকেও দেখানো হবে। তাই প্রত্যেকের আত্মজিজ্ঞাসা করা উচিত যে আমরা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মেনেছি, সেই উদ্দেশ্য অর্জনের জন্য আমরা অগ্রগামী হচ্ছি কিনা, নাকি আমরা সেখানেই দাঁড়িয়ে আছি ঠায়। সাহাবীরা নিজেদের মাঝে কিভাবে
পরিবর্তন সৃষ্টি করেছিলেন, মহিলা সাহাবীরা কিভাবে পবিত্র পরিবর্তন সৃষ্টি করেছেন, তারা জাগতিক ক্রীড়া কৌতুকে কিভাবে উপেক্ষা করেছেন, কিভাবে ইবাদতের মান সৃষ্টি করেছেন, কিভাবে আর্থিক কোরবানির দৃষ্টান্ত প্রতিষ্ঠা করেছেন। আল্লাহ তাআলার কৃপায় আমাদের এখানে অনেক নারী এমন আছেন যাদের ইবাদতের মান অনেক উচ্চ এবং তাদের আর্থিক কোরবানির মানও দেখার মতো। যখনই আর্থিক কোরবানি তারিখ করা হয় তখন লাজনা আমল্লা অনেক বেশি এই আর্থিক কোরবানিতে এগিয়ে আসেন। কিন্তু অন্যান্য পুণ্য কাজও রয়েছে যেদিকেও আমাদের মনোযোগ দিতে হবে। শুধু আর্থিক কোরবানি একমাত্র নেকি নয়, বরং নিজেদের ইবাদতের মান সমুন্নত করা, নিজেদের নৈতিকতার মান সমুন্নত করা, নিজেদের সন্তানদের উত্তম তরবিয়ত করা এবং তাদেরকে এমন পবিত্র সত্তায় পরিণত করা যে জন্য তারা দেশ এবং জাতির জন্য এক কার্যকর সত্তায় পরিণত হতে পারে, এটি প্রত্যেক নারীর প্রতি দায়িত্ব। মহিলা সাহাবীদের দায়িত্ব কি ছিল, আদর্শ কি ছিল? যারা দিনের বেলা রোজা রাখতেন এবং রাতের বেলা ইবাদত করে কাটাতেন এবং তাদের স্বামীদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে অভিযোগ করতে হতো, সারাদিনে ইবাদত করতো না, ঘরের দায়িত্ব পালন করে না, সন্তানদের না স্বামীর। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে বারণ করেছিলেন যে এত ইবাদত করা উচিত নয়, কেননা তোমাকে সব ধরনের প্রাপ্য অধিকার দিতে হবে, নিজের সব দায়িত্ব পালন করতে হবে, সেগুলো পালন করো। অতএব ইসলাম একটি ভারসাম্যপূর্ণ শিক্ষা বা ধর্ম, যা অত্যন্ত উন্নত নৈতিকতার শিক্ষা দেয়, উন্নত ইবাদতের শিক্ষা দেয়, সন্তানদের প্রাপ্য অধিকার প্রদানের শিক্ষা দেয়, নিজের অধিকার প্রতিষ্ঠার শিক্ষা দেয়, নিজের সমাজের প্রাপ্য অধিকার প্রদানের শিক্ষা দেয়। এবং এগুলোই সেই বিষয় যা পরে পৃথিবীতে প্রেম, প্রীতি, ভালোবাসা এবং সৌহার্দ্যের পরিবেশ গড়ে তোলে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে সেসব মহিলারা ছিলেন যারা তাদের স্বামীদের অধিকার দিয়েছেন, তাদের সন্তানদের প্রাপ্য অধিকার দিয়েছেন এবং এর উন্নত মান প্রতিষ্ঠা করেছেন। অতএব এই বিষয়গুলি আজ একজন আহমদী নারীর দৃষ্টিগোচর রাখতে হবে, এর প্রতি পরিধান করতে হবে। মহিলারা যেন এটি না বুঝে মনে করেন যে এগুলো, হুজুর বলছেন যে আমি এগুলি শুধু মহিলাদেরই বলছি, যেমনটি পূর্বে বলেছি, পুরুষদের জন্যও আমি এই কথাগুলি বলে এসেছি। যতক্ষণ পর্যন্ত তারা বাড়িতে নিজেদের দৃষ্টান্ত প্রতিষ্ঠা না করবেন ততক্ষণ পর্যন্ত তারা ভূমিকা পালন করতে পারবে না। যে দায়িত্ব পালন করা উচিত সেই দায়িত্ব তারা পালন করতে পারবে না। পুরুষকে পরিবারের কর্তা হিসেবে করা উচিত, তা যদি তারা না করেন তাহলে পুরুষরাও এই দিক থেকে গুনাহগার বা পাপী হবেন। অতএব মনে রাখবেন, আজ আপনারা নিজেদের মাঝে পবিত্র পরিবর্তন সৃষ্টি করে হযরত মসিহ মউদ আলাইহিসসালামের জামাতভুক্ত হওয়ার দায়িত্ব পালন করে নিজের সন্তানদের সংশোধনের প্রতি দৃষ্টি দিতে হবে, সমাজের সংশোধনের প্রতি দৃষ্টি দিতে হবে। এরপর নিজের ব্যবহারিক আদর্শ দ্বারা ইসলামের যে শিক্ষামালা একে বিশ্বেময় ছড়িয়ে দিতে হবে এবং এই দায়িত্ব আপনাকে পালন করতে হবে, যে জন্য হযরত মসিহ মউদ আলাইহিসসালামের হাতে আপনি বয়াত করেছিলেন। আল্লাহ এক জায়গায় বলেছেন, ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া ওয়াহিদুন ওয়া জিনাতুন বাইনাকুম ওয়া তাকাসারু ফিল আমওয়াল ওয়াল আওলাদ। तकासुरुन फिल अम्वाल वल औलाद, यानी तुम्हारी जिंदगी, তোমাদের জীবনের उद्देश्य শুধু এটি নয় যে তোমরা ক্রীড়া কৌতুকে সময় কাটাবে। ইন্নামাল আলামু হায়াতাদ দুনিয়া तफाखुरुन बैनकुम व तकासुरुन फिल अम्वाल वल औलाद, यानी तुम्हारी जिंदगी, তোমাদের জীবনের উদ্দেশ্য শুধু এতটুকুই নয় যে তোমরা ক্রীড়া কৌতুকে মত্ত থাকবে, জাগতিক কামনা বাসনাকে পূর্ণ করবে বা নফসের যে তাড়না একে পূর্ণ করবে। এই জীবন শুধু দুনিয়াদারদের কাজ, তোমাদের জীবনের লক্ষ্য এমনটি হওয়া উচিত নয়, কারণ এগুলো মানুষের জীবনের যে মূল লক্ষ্য উদ্দেশ্য তা থেকে মানুষকে উদাসীন করে দেয়। এগুলো থেকে দূরে থাকতে হবে। কেউ একে অপরের উপর নিজের সন্তান এবং সম্পদের কারণে যেন গর্ব না করে। যদি এই চেতনা আমাদের মাঝে সৃষ্টি হয় তাহলে আমরা সেই বিপ্লব সৃষ্টিকারিণী মহিলা হতে পারবো, যারা বিশ্ববাসীকে আল্লাহ তাআলার সমীপে বিনত করবে, যারা বিশ্ববাসীকে মহানবীর পতাকা তলে একত্রিত করবেন। তবেই আপনাদের পারিবারিক জীবন, পারিবারিক যে শিক্ষা, পারিবারিক যে সমাজ বা সমাজ শান্তিপূর্ণ হবে, তবেই আপনাদের তবলিগ কার্যকর হবে, তবেই আপনারা আপনাদের আদর্শ দ্বারা, নিজেদের উন্নত নৈতিক গুণাবলী দ্বারা এবং এটি অনুধাবন করে যে ইসলাম আমাদের অধিকার সংরক্ষণ করেছে, আমাদেরকে সব ধরনের অধিকার দিয়েছে এবং আমাদের কিছু দায়িত্ব রয়েছে, সেগুলো প্রদানের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করে এবং আমাদেরকে সেগুলো শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্যই পালন করতে হবে। তারপর দেখুন, সমাজে এমন বিপ্লব সৃষ্টিকারিণী আপনারা হবেন যাকে
যা বিশ্ববাসী দেখে বা অবলোকন করে এ কথা বলতে বাধ্য হবে যে ইসলামী শিক্ষার অনিন্দ্য সুন্দর গুণাবলী স্বীকার করবে, শুধু স্বীকারই করবে না বরং মেনে নিবে এবং ইসলামে প্রবেশ করবে এবং তারা আল্লাহ তাআলার একত্ববাদের স্বীকৃতি প্রদান করবে এবং তারা মহানবী সাল্লাল্লাহু পতাকা তলে সমবেত হবে। অতএব এই সম্পর্কে আপনারা মনে রাখবেন, স্মরণ রাখবেন, বর্তমান বিশ্বে শুধু পুরুষদের দায়িত্বই তবলিগ করা নয় বরং নারীদেরও তবলিগ করা উচিত এবং নারীদের তবলিগ তখনই কার্যকর প্রমাণিত হবে যখন তারা সব ধরনের হীনমন্যতার ঊর্ধ্বে উঠে এটি বুঝবে বা অনুধাবন করবে যে ইসলাম আমাদের সব ধরনের অধিকারের সুরক্ষা করেছে এবং ইসলাম আমাদের কাছে দাবি করছে আমরা যেন ইসলামের শিক্ষা মেনে চলি। যেমনটি আমি পূর্বেও বলেছি, আল্লাহ তাআলা আপনাদেরকে সামর্থ্য দিন আপনারা যেন এই দায়িত্ব পালন করতে পারেন এবং আপনাদের পরবর্তী প্রজন্মেরও এত উন্নতভাবে তরবিয়ত করতে সমর্থ হন যেন তারাও এই অধিকার প্রদান করতে পারে এবং যে উদ্দেশ্যে আমরা হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের হাতে বয়াত করেছি এবং তার জামাতভুক্ত হয়েছি, সেই উদ্দেশ্য যেন আমরা সবাই, নারী পুরুষ সবাই সম্মিলিতভাবে যেন পূর্ণ করতে সক্ষম হই। যদি আপনাদের আদর্শ উত্তম হয়, আপনাদের বাড়িতে আপনাদের স্বামীর মাঝে যদি কোনো দুর্বলতা থাকে তাহলে আপনার আদর্শের কারণেই তাও দূরীভূত হবে এবং এর স্বভাবও আপনি পাবেন। আর আপনি শুধু আপনার সন্তানদেরই সংশোধন করবেন না বরং এমন পরিস্থিতিতে আপনি আপনাদের স্বামীদেরও সংশোধন করতে সক্ষম হবেন। শুধু এতটুকুই দেখবেন না যে স্বামী আপনার অধিকার দিয়েছে কি দেয়নি এটি দেখবেন না, বরং আপনি এই চেতনা নিয়ে আপনার নিজের দায়িত্ব পালন করবেন। ইসলাম আপনাকে যে অধিকার দিয়েছে তার দাবি হচ্ছে আপনি সমাজের জন্য এক হিতৈষী প্রমাণিত হবেন, হিতৈষিনী প্রমাণিত হবেন। আর এই উদ্দেশ্য অর্জনের জন্যই আপনি আপনার যতটুকু যোগ্যতা এবং সামর্থ্য আছে তা নিয়োগ করে চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে এর তৌফিক দিন, সামর্থ্য দিন এবং আমাদের পরবর্তী প্রজন্মের মাঝে, পরবর্তী প্রজন্মেও যেন এই ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য প্রদানকারী মা হন এবং সেই স্ত্রী হোক যারা স্বামীদেরকে সম্মান করবে এবং এই বিপ্লব সৃষ্টি করবে এবং সমগ্র বিশ্ব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকা তলে এসে তৌহিদের ঘোষণা প্রদানকারিণী হবে। আল্লাহ করুন এমনটি যেন হয়। আসুন এখন আমার সাথে দোয়ায় যোগ দিন। আমিন। আমিন।